ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। রিজিক মানে শুধুই টাকা পয়সা, এটা রিজিক সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্বাস্থ্য। দেখেন, আপনি 1000 কোটি টাকার মালিক, কিন্তু আপনার এমন একটা রোগ হয়েছে আপনি কিছু খেতেও পারছেন না, আপনি কিছু ব্যবহারও করতে পারছেন না, আপনাকে আইসিইউতে পড়ে থাকতে হচ্ছে। তাহলে ওই 1000 কোটি টাকার কোনো মূল্য আছে? দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। অবশ্যই বাড়ে। যদি আপনি বলতেন যে এরকম আর কি কি আমল আছে যার মাধ্যমে সম্পদ আমি বাড়াতে পারবো? রিজিকের আরেকটা প্রকার আছে, দৃশ্যমান রিজিক, অদৃশ্য রিজিক। ধরেন আমি ঘুমোচ্ছি, এই ঘুমটা হলো আমার দৃশ্যমান রিজিক। এই ঘুমানোর পরে আমার যে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, আমি যে এনার্জি পাচ্ছি, এটা হচ্ছে অদৃশ্য রিজিক। মানে যদি কেউ ঘুমানোর পরেও তার ক্লান্তি দূর না হয়, তাহলে সে একটা দৃশ্যমান রিজিক পেলো, কিন্তু অদৃশ্যমানটা রিজিকটা পেল না। আরো একটা জিনিস আছে আমাদের মধ্যে, যেটার কারণে আমরা রিজিক ক্ষতিগ্রস্ত হয়, সেটা হলো গোপন পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক উম্মতের জন্য কিছু ফিতনা ছিল, আচ্ছা, আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে টাকা পয়সা। এরকম যে আপনি অনেকগুলো স্তর বলছিলেন, রিজিকের এরকম কি প্রকার আছে? মানে কত প্রকারের রিজিক? ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ খুলে দিবেন। রিজিক আসলে কি? রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিক কি কমে বা বাড়ে? রিজিক দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন এবং আমরা কিভাবে রিজিক খুঁজব, রিজিকে কিভাবে আমরা বারাকা আনবো, এই সমস্ত কিছু আমরা আজকে জানার চেষ্টা করব মাওলানা মিরাজ রহমানের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল্লাহ মারুফ। সিরাতুল মুস্তাকিমের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমাদের একজন জনপ্রিয় লেখকের সাথে রিজিক নিয়ে। আমাদের সাথে আজকে আছেন রকমারির তিনবারের অ্যাওয়ার্ডপ্রাপ্ত বেস্ট সেলার লেখক মাওলানা মিরাজ রহমান। তিনি একই সাথে লেখক, গবেষক এবং সাংবাদিক। আমরা আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিজিক। রিজিক আসলে কি? কোরআনে কারিমে আল্লাহ তার নিজের অনেকগুলো পরিচয়ের মধ্যে একটা পরিচয় উল্লেখ করেছেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক। আল্লাহ পাক রিজিক দাতা। মানুষের সাথে সাথে মাখলুককে আল্লাহ পাক যেই রিজিক দেন তার ব্যাপারে তিনি কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। রিজিক আসলে কি? রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিক কি কমে বা বাড়ে? রিজিক দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন এবং আমরা কিভাবে রিজিক খুঁজব, রিজিকে কিভাবে আমরা বারাকা আনবো, এই সমস্ত কিছু আমরা আজকে জানার চেষ্টা করব মাওলানা মিরাজ রহমানের কাছ থেকে। মিরাজ ভাই, রকমারির সিরাতুল মুস্তাকিমের এই প্রোগ্রামে আপনাকে স্বাগতম জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং রকমারি.com-কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জীবন ঘনিষ্ঠ এবং অতি প্রয়োজনীয় একটি সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া। মিরাজ ভাই, আমরা প্রথমেই একটু জানতে চাইব রিজিক আসলে কি? রিজিকের প্রকৃত সংজ্ঞা কি? ধন্যবাদ, আপনিও সুন্দরভাবে বলছিলেন। আসলে রিজিক শব্দটা আমাদের মুসলমানদের জন্য খুবই পরিচিত একটা শব্দ। আপনি যদি কোনো জরিপ চালান যে আসলে রিজিক শব্দ জানে না বা রিজিক শব্দ শোনেনি, এরকম কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। হয়তো ছোট বাচ্চা হতে পারে, কিন্তু যারা বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, বুঝ হয়েছে, এরকম কোনো একজন মুসলমানও খুঁজে পাওয়া যাবে না যারা রিজিক শব্দটা সম্পর্কে জানে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, একটা ইন্টারন্যাশনাল গবেষণায় দেখানো হয়েছে যে প্রায় 95% মুসলমানরা এবং প্র্যাকটিসিং মুসলমানরা এই রিজিক শব্দ সম্পর্কে ভুল জানে। আচ্ছা, এইটাই হচ্ছে মূল কারণ। এখন দেখেন, রিজিক আসলে কি? আমাদের সমাজে দেখবেন প্রচলিত একটা ধারণা আছে যে রিজিক বলতেই আমরা শুধু টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি এইটা বুঝি। অথচ রিজিক মানে শুধুই টাকা পয়সা, এটা রিজিক সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে রিজিক মানে কি? আমি যদি সহজে বলি, রিজিক ইকুয়াল টু নিয়ামত। অর্থাৎ একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, ইভেন ঘুমের মধ্যে, আমি বলবো একজন মানুষের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেক দিন রাতের 24 ঘন্টায়, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক বছরে, প্রত্যেকটা জীবনে প্রত্যেক মানুষ এবং প্রাণী যা কিছু ভোগ করে, যা কিছু উপভোগ করে, সবই হচ্ছে রিজিক। সেই হিসেবে আমরা বলতে পারি সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, অক্সিজেন সবকিছুই রিজিক। অর্থাৎ একটা মানুষের জন্য, একটা প্রাণীর জন্য যা কিছু তার প্রয়োজন, যা কিছু সে ভোগ করে, উপভোগ করে, যা কিছু তার চাহিদা, সবকিছুই রিজিক।
এইটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট, যে আমরা রিজিক সম্পর্কে আমাদের জানার ভুল। আমরা রিজিকের আসলে মূল মিনিংসটা আমরা জানি না। রিজিক সম্পর্কে আমাদের আরও দুইটা ভুল আছে। একটা হচ্ছে কি আমাদের বোঝার ভুল, আমরা রিজিকটা কি আসলে বুঝি না। যেমন আমি একটা বই পড়েছিলাম, আল্লামা আমজাদ আলী রহমাতুল্লাহ আলাই, ওনার একটা বই আছে খাজা ইনুর রিজিক। এই বইটার মধ্যে উনি রিজিকের পরিচয় দিতে গিয়ে চমৎকার একটা সংজ্ঞা বলেছেন। কি বলেছেন দেখেন, রিজিক আরবি শব্দ। এই আরবি শব্দটার মধ্যে 3টা অক্ষর আছে, একটা হলো র, একটা হলো জা, একটা হলো কফ। এখন র দিয়ে উদ্দেশ্য কি? উনি বলছে র দিয়ে উদ্দেশ্য হচ্ছে রেজা উল্লাহ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি। তাহলে রিজিকের নিয়ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমরা রিজিক যখন উপভোগ করব, আমরা রিজিক নিয়ে যখন চিন্তা করব, এই রিজিকের ব্যাপারে আমাদের নিয়ত থাকতে হবে কি? আল্লাহর সন্তুষ্টি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে রেদওয়ানুম মিনাল্লাহি আকবার জালিকা ফাউজুল আযীম। আল্লাহ তাআলার সন্তুষ্টি এইটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় কি? সাফল্য, প্রাপ্তি। তাহলে উনি বলছেন র দ্বারা উদ্দেশ্য হচ্ছে রেদা উল্লাহ, মানে আল্লাহর সন্তুষ্টি, এটা রিজিকের নিয়াত। এরপরে যা দ্বারা উদ্দেশ্য কি? যা দ্বারা উনি লিখেছেন যে যা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাদ মানে পাথেয়। এটা হচ্ছে রিজিকের পদ্ধতি, মানে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রিজিকের চিন্তাটা করব। এরপর রিজিক পাওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করতে আমাদের, সেটা হচ্ছে কি? আমরা চেষ্টা করব, আমরা পরিশ্রম করব, আমরা ইবাদত করব, এগুলো হচ্ছে রিজিকের পদ্ধতি। তৃতীয় যেই অক্ষরটা আছে সেটা হলো কফ। কফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কদর বা তাকদির। অর্থাৎ আমরা রিজিক নিয়ত করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা রিজিকের জন্য চেষ্টা করব, আমল করব, ইবাদত করব। এরপরে আমরা আল্লাহর উপরে আমরা বিশ্বাস রাখবো, ভরসা রাখবো। আল্লাহ আমাদেরকে যা দিবেন, যা না দিবেন সেটার উপর আমরা সন্তুষ্ট থাকবো। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ খুলে দিবেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে চিন্তা কল্পনাও করতে পারতেছেন না। তাইলে দেখেন, রিজিকের পুরো কনসেপ্টটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা রিজিকের জন্য আল্লাহর সন্তুষ্টি লাগবে, রিজিকের পদ্ধতি হিসাবে আমাদের কাজ করতে হবে, ইবাদত করতে হবে। পরিশেষে আমরা এসে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের মুত্তাকি হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, ভরসা করে থাকতে হবে, এবং আল্লাহ আমাদেরকে যেটা দিবে সেটার উপর আমাদেরকে খুশি থাকতে হবে। এরপরে সবচেয়ে আরো বড় বিষয় হচ্ছে আমাদের রিজিকে নিয়ে আমাদের একটা উপলব্ধির ভুল আছে। ধরেন আমরা রিজিকটা কি এটা আমরা উপলব্ধি করতে পারি না। আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে আসলে ধরেন আমাদের বাংলাদেশে বা পৃথিবীতে অনেক কোম্পানি আছে, ঠিক না? কোম্পানিতে 2টা শ্রেণী কাজ করে, একটা হচ্ছে মালিক শ্রেণী, একটা হচ্ছে কর্মী শ্রেণী। এখন মালিক শ্রেণীর কাজ কি আর কর্মী শ্রেণীর কাজ কি? ডিফারেন্ট, আলাদা আলাদা কাজ। মালিকের কাজ হচ্ছে টাকা পয়সা অ্যারেঞ্জ করে বেতন দেওয়া, কর্মীর কাজ হচ্ছে বা দায়িত্ব হচ্ছে সে কর্ম করে বেতন নেওয়া। এখন আপনি যদি বলেন যে না ভাই, কর্মীর দায়িত্ব হচ্ছে বেতন দেওয়া, মালিকের কাজ হচ্ছে বেতন নেওয়া, এটা হলো উল্টা না? তাহলে মালিকের কাজ হচ্ছে বেতন দেওয়া, কর্মীর দায়িত্ব হচ্ছে বেতন নেওয়া কর্মের মাধ্যমে। ঠিক এই বিষয়টাই হচ্ছে রিজিকের ব্যাপারে। রিজিক কখনো উপার্জনযোগ্য বিষয় না, রিজিক কখনো অর্জনযোগ্য বিষয় না, রিজিক হচ্ছে গ্রহণযোগ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 123 জায়গার উপরে রিজিক শব্দটা নিয়ে আলোচনা করেছেন। কোথাও খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ বলেছেন যে তুমি রিজিক উপার্জন করো। আচ্ছা, তাহলে আমরা যে চাকরি বা ব্যবসার মাধ্যমে যেই টাকা পয়সাটা রোজগার করি, এটা নিয়ে অহংকার করার কোনো সুযোগ নেই না? সেটা তো সুযোগ নাই, এবং এটা আপনার ক্রেডিট নেওয়ারও সুযোগ নাই যে এটা আমি অর্জন করতেছি, এটা আমার যোগ্যতার কারণে, আমার কাজের কারণে আমি অর্জন করতেছি, বিষয়টা এরকমও না। নিছক আল্লাহর করুণা, আল্লাহর করুণা, আল্লাহর দায়িত্ব, সেটাই বলতেছি। দেখেন এখন যেহেতু মালিকের দায়িত্ব হচ্ছে বেতন দেওয়া, কর্মচারীর দায়িত্ব হচ্ছে বেতন নেওয়া, তাহলে আমরা কি? আমরা বান্দা, আমরা গোলাম, আমরা দাস আল্লাহর। আমাদের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে রিজিক দেওয়া। আপনি যেভাবে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে ঘোষণা দিয়ে সব প্রাণীর রিজিকের দায়িত্ব তিনি নিয়ে গেছেন, এবং কোরআনে কোথাও তিনি বলেন নাই যে তুমি রিজিক উপার্জন করো। তাহলে বান্দা হিসাবে আমাদের দায়িত্ব, আমরা আল্লাহ আমাদেরকে যে কাজ দিয়েছে ওই কাজটা করে আমরা রিজিক গ্রহণ করব। পেশটা এখানে এসে লেগেছে, আমরা আসলে রিজিক গ্রহণ করি না, আমরা রিজিক উপার্জন করতে চাই, আমরা রিজিক অর্জন করতে চাই। অথচ কোথাও কোরআনে বলা হয় নাই, শুধু এক জায়গায় বলা হয়েছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর অনুগ্রহ অথবা আল্লাহর রিজিক অন্বেষণ করো, তালাশ করো, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তো আমি আশা করি যে ধরেন এই যে রিজিক সম্পর্কে আমরা যদি জানার চেষ্টা করি,
রিজিককে যদি আমরা একদম শতভাগ বোঝার চেষ্টা করি, রিজিককে যদি আমরা পারফেক্টলি উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে এই যে 95% মুসলমান যে রিজিক সম্পর্কে ভুল ধারণা, এইটা কেটে যাবে। তো রিজিক আসলে খুব বৃহৎ একটা বিষয়, রিজিক কোনো ঠুনকো বিষয় না। ইনশাআল্লাহ আমরাও আশা করি এটা কেটে যাক। রিজিকের কি কোনো স্তর আছে? জি আলহামদুলিল্লাহ, চমৎকার বিষয়। স্তর তো অবশ্যই আছে। একটা গল্প দিয়ে শুরু করি। ধরেন সুলতান নামের একজন ভদ্রলোক, তিনি একবার চিন্তা করলেন যে রিজিক, আমার টাকা পয়সা পাচ্ছি না, আমি টাকা পয়সার খুব সংকটের মধ্যে আছি। তো উনি একদিন মসজিদের খতিব সাহেব হুজুরের কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ কাউকে ঠকাই নাই, আমি তাহাজ্জুদ পড়ারও চেষ্টা করি, আমি রোজা রাখি, আমি জাকাত দেই, আমি একবার ওমরাও করেছি, কিন্তু আমার টাকা পয়সার সংকীর্ণতা কাটতেছে না, আল্লাহ আমাকে রিজিক কেন দিচ্ছে না? আচ্ছা। তো হুজুর তাকে প্রশ্ন করলো যে সুলতান ভাই, আপনি কি মুসলমান? বলছে কি বলেন হুজুর, আমি মুসলমান মানে? আমি তো ইমানদার, আমি পাক্কা ইমানদার মনে করি নিজেকে, আলহামদুলিল্লাহ। হুজুরের উপর জিজ্ঞেস করলো যে ভাই, গত 5 বছরে আপনার সংসারে আপনি সহ স্বাস্থ্য খাতে কয় টাকা খরচ হয়েছে, কে কে অসুস্থ হয়েছেন, কি কি ট্রিটমেন্ট করেছেন? তিনি বললো আলহামদুলিল্লাহ হুজুর, আমরা গত 5 বছরে তেমন একটা অসুস্থতা আমরা হইনি, একটু জ্বর ঠান্ডা হয়েছে, অল্প ওষুধে ভালো হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। হুজুর এবার জিজ্ঞেস করলেন যে ভাই, গত 5 বছরে আপনাদের পরিবারে মামলা খেয়েছেন কয়জন? বলে কি বলেন, আমরা ভালো মানুষ, মামলা খাবো কেন, আমরা কি চোর বাটপার, মামলাও খাই নাই। এরপর হুজুর জিজ্ঞেস করলেন যে আপনার ওয়াইফ কি আপনার কথা শুনে? তারপর উনি খুব চমৎকার ভাবে বললেন যে হুজুর আলহামদুলিল্লাহ, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি, যে টাকা পয়সার সংকট যাই থাকুক, আমার স্ত্রীটা নেককার। পাশে থেকে ইমাম সাহেব খতিব সাহেবকে সাপোর্ট দিয়ে বললেন যে হুজুর, ওনার ছেলে মেয়েও ওনার বাধ্যগত, ওনার কথা শোনে, এবং ওনারা খুব দিনদার একটা ফ্যামিলি, ওনার মেয়েকে কেউ আজ পর্যন্ত দেখে নাই, ওনার ওয়াইফকেও কেউ আজ পর্যন্ত দেখে নাই। এরপর হুজুর ওনাকে বলল যে ভাই, আপনি তো অলরেডি রিজিকের 4-5টা স্তর অ্যাবেল করে বসে আছেন, আচ্ছা, আর আপনি বলতেছেন আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে না। তো উনি একটু আশ্চর্য হয়ে গেছেন। তখন হুজুর তাকে বলতেছেন, আমিও হুজুরের ভাষায় ব্যাখ্যাটা করি, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা। আচ্ছা, আমরা যেটাকে রিজিকের একমাত্র এবং সর্বোচ্চ স্তর ভাবি, এইটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। আচ্ছা, শুধু সর্বনিম্ন স্তর নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক উম্মতের জন্য কিছু ফিতনা ছিল, আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে টাকা পয়সা। তাহলে যেই জিনিসটাকে রাসূল ফিতনা বলে গেছে, সেই জিনিসটাকে আমরা রিজিকের সর্বোচ্চ এলিমেন্ট মনে করতেছি, মানে আমরা বোকা, সেটা তো সর্বোত্তম রিজিক হতেই পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, রিজিকের একটা আবশ্যক স্তর আছে। কি স্তর? আবশ্যক স্তর হচ্ছে ঈমান এবং হেদায়াত। আচ্ছা, আমার যদি ঈমান না থাকে, আমি যদি হেদায়াত না পাই, তাহলে আমার মতো দুর্ভাগা, আমার মতো হতভাগা কিন্তু আর কেউ নেই। তো এই জন্য ঈমান এবং হেদায়াত হচ্ছে রিজিকের আবশ্যক স্তর। মানে আপনি যদি ঈমান এবং হেদায়েত প্রাপ্ত হন, তাহলে আপনি ধরে নেবেন আপনি রিজিকের আবশ্যক স্তরটা পেয়ে গেছেন, সবচেয়ে বড় রিজিকটা আমি পেয়ে গেছি, সবচেয়ে বড় রিজিকটা আমি পেয়ে গেছি। এরপরে রিজিকের পরিপূর্ণ একটা স্তর আছে। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের রেদা, যেটা আমরা শুরুতে আলোচনা করেছি যে আল্লাহর সন্তুষ্টিটাই হচ্ছে একজন মুসলমানের জন্য, একজন বান্দার জন্য সর্বোচ্চ সাফল্যতা। এরপরে রিজিকের একটা সর্বোচ্চ স্তর আছে। কি সেইটা? রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্বাস্থ্য। আপনার স্বাস্থ্যের মধ্যে কোনো ধরনের ভেজাল না আসা, আপনি অসুখ না হওয়া, আপনি রোগী হয়ে পড়ে না থাকা। দেখেন, আপনি 1000 কোটি টাকার মালিক, কিন্তু আপনার এমন একটা রোগ হয়েছে, আপনি কিছু খেতেও পারছেন না, আপনি কিছু ব্যবহারও করতে পারছেন না, আপনাকে আইসিইউতে পড়ে থাকতে হচ্ছে। তাহলে ওই 1000 কোটি টাকার কোনো মূল্য আছে? না। তাহলে এই দৃষ্টিকোণ থেকে হাদিসের আলোকে বলা হয়েছে যে মানুষ 2টা নেয়ামত সম্পর্কে সবচেয়ে বেশি ধোঁকাগ্রস্ত। একটা হচ্ছে অবসর, একটা হচ্ছে সুস্বাস্থ্য। তো সুস্বাস্থ্যকে বলা হয়েছে রিজিকের সর্বোচ্চ স্তর। এরপরে ধরেন রিজিকের আরেকটা স্তর আছে, সেটা হচ্ছে কি, এটাকে সর্বোত্তম স্তর বলা হয়েছে। রিজিকের সর্বোচ্চম স্তর হচ্ছে আপনার নেককার স্ত্রী, নেককার সন্তান। আচ্ছা, আচ্ছা। ভাই, আমি যদি অনেক টাকা পয়সার মালিক হই, আমার ওয়াইফ যদি আমার কথা না শোনে, আমার সন্তান যদি আমার অবাধ্য হয়, তাহলে কিন্তু সব শান্তি ধুলোয় মিশে যায়। এর চেয়ে বড় অশান্তি আর কিছু হয় না। এর চেয়ে বড় অশান্তি কিন্তু আর কিছুই থাকে না। এই জন্য রিজিকের সর্বোত্তম স্তর বলা হয়েছে নেককার স্ত্রী, নেককার সন্তান। আপনিও জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরা দুনিয়াটাই হচ্ছে উপভোগের বস্তু। এর মধ্যে সবচেয়ে উপভোগের বস্তু হচ্ছে, সর্বোত্তম উপভোগের বস্তু হচ্ছে আলমারআতু সলিহা, নেককার স্ত্রী। ঘরের বউ ভালো হলে জীবনটা এমনিতেই জান্নাতি জীবন হয়ে যায়। আর ঘরের বউ যদি ধরেন বদকার হয়, তাহলে জীবনটা এমনিতেই জাহান্নামে পরিণত হয়ে যায়। তো এই জন্য এগুলো হচ্ছে রিজিকের স্তর। এরপরে পাশাপাশি ধরেন আপনার মানুষের ভালোবাসা, মানুষের সম্মান, তারপরে হচ্ছে জ্ঞান, তারপরে হচ্ছে ইলম শিক্ষা করতে পারা, এগুলো রিজিকের স্তর। তো আমরা যেভাবে বলেছি, ধরেন যে রিজিক মানে শুধু টাকা পয়সা না, রিজিক হচ্ছে টোটাল একটা ইকোসিস্টেম।
আচ্ছা। টোটাল একটা ইকোসিস্টেম। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে। ধরেন একটা গাড়ি, হুম, হুম। একটা গাড়ি যদি রাস্তায় চলতে যায় তাহলে কয়টা জিনিস লাগে? ৪টা জিনিস লাগে। ১ নম্বরে ধরেন একটা গাড়ি তো অবশ্যই লাগবে, গাড়ি রাস্তায় চলতে হলে। দ্বিতীয় নম্বরে হলো গাড়িটা চলার জন্য একটা রাস্তা লাগবে। ধরেন আমার গাড়ি আছে, রাস্তা নাই, তাহলে গাড়ি চালাবো কোথায়? হুম, হুম, হুম। তৃতীয় নম্বরে হচ্ছে এই গাড়ি চালানোর জন্য একটা ড্রাইভার লাগবে। ধরেন গাড়িও আছে, রাস্তাও আছে, ড্রাইভার নাই, তাহলে কি গাড়ি চলবে না? না। চতুর্থ নম্বরে হচ্ছে এই গাড়িটা চালানোর জন্য তেল বা জ্বালানি লাগবে, হুম। গ্যাস লাগবে অথবা তেল লাগবে। তো এই ৪টা জিনিস যখন একত্রিত হয় তখন গাড়িটা রাস্তায় চলে। রিজিক হচ্ছে সেম এরকম একটা জিনিস। আচ্ছা। রিজিক শুধুমাত্র টাকা না, রিজিক হচ্ছে সব ধরনের নিয়ামত, একটা ইকোসিস্টেম। আমার ভালো বউ আমার এটা রিজিক, আমার সুস্থতা এটা আমার রিজিক, আমার ঘুম এটা আমার রিজিক, আমার শান্তি এটা আমার রিজিক, আমার মানে খাওয়া দাওয়া এটা আমার রিজিক, আমার এই যে সূর্যের আলো এটা আমার রিজিক, এই যে অক্সিজেন এটা আমার রিজিক। সব মিলে রিজিকের একটা কমপ্লিট ইকোসিস্টেম তৈরি হয়। এর মধ্যে থেকে শুধুমাত্র টাকা পয়সাকে রিজিক বলা ভুল, বোকামি এবং এটা একদমই ভুল ধারণা। এরকম যে আপনি অনেকগুলো স্তর বলছিলেন, রিজিকের এরকম কি প্রকার আছে? মানে কত প্রকার রিজিক? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, রিজিকের প্রকারও আছে। এটাকে আমাদের বিভিন্ন আকাবের আসলাফ এটাকে কোরআন হাদিসের আলোকে বিভিন্ন প্রকার দিয়ে এটা সংজ্ঞায়িত করেছেন। যেমন ধরেন রিজিকের ২টা প্রকার বলা হয়, যে দুনিয়ার রিজিক, আখেরাতের রিজিক। এটাও কিন্তু আমাদের একটা ভুল ধারণা। আমরা মনে করি কি রিজিক শব্দটা শুধু দুনিয়ার সাথেই সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে অসংখ্য জায়গায় আখেরাতে রিজিক দানের কথা বলা হয়েছে। জান্নাতে রিজিক দেওয়া হবে, শহীদদেরকে রিজিক দেওয়া হবে, এরকম অনেক আলোচনা আছে। হুম, হুম, হুম। তাহলে একটা হচ্ছে দুনিয়ার রিজিক, আমরা দুনিয়াতে যেটা পাই সেটা রিজিক, আরেকটা হচ্ছে আখেরাতে রিজিক। রিজিকের আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে ধরেন দৃশ্যমান রিজিক, অদৃশ্য রিজিক। আচ্ছা। যেমন দৃশ্যমান রিজিক হচ্ছে ধরেন আমি একটা খাবার খাচ্ছি, এই খাবারটা আমি দেখতে পাচ্ছি, এটা হলো দৃশ্যমান রিজিক। হুম, হুম। আর এই খাবার খাওয়ার পরে আমার ক্ষুধা নিবারণ হচ্ছে, এটা হচ্ছে আমার অদৃশ্য রিজিক। আচ্ছা। ধরেন আমি ঘুমোচ্ছি, এই হুম, ঘুমটা হলো আমার দৃশ্যমান রিজিক, আমি দেখতেছি। এই ঘুমানোর পরে আমার যে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, আমি যে এনার্জি পাচ্ছি, এটা হচ্ছে অদৃশ্য রিজিক। আচ্ছা, মানে তার মানে যদি কেউ ঘুমানোর পরেও তার ক্লান্তি দূর না হয়, হুম। তাহলে সে একটা দৃশ্যমান রিজিক পেল, কিন্তু অদৃশ্যমানটা রিজিকটা পেল পেল না, না। ওটা পেল না। এরপরে রিজিকের একটা চমৎকার ভাগ আছে, এটা নিয়ে আমাদের খুব আলোচনা খুব জরুরি দরকার। সেটা হচ্ছে আপনার ধরেন রিজিককে বলা হয়েছে এক প্রকার রিজিক আছে যেটা বান্দার পিছনে দৌড়ায়, আচ্ছা, আর এক প্রকার রিজিক আছে যে রিজিকের পিছনে বান্দা দৌড়ায়। আচ্ছা। দেখেন ইন্টারেস্টিংলি হচ্ছে কিন্তু আমরা কিন্তু এখন এই প্রকারের মধ্যে আছি, আমরা রিজিকের পিছনে দৌড়াচ্ছি। রাইট। অথচ রিজিক একটা প্রকার আছে যে রিজিকটা আমাদের পিছনে দৌড়াবে। আমাদের একজন ওস্তাদ ছিল, তিনি চমৎকারভাবে এই কথাটা বলতেন যে বান্দা যখন রিজিকের পিছনে দৌড়ায় তখন রিজিক হাসে। আচ্ছা। বান্দা যখন রিজিকের পিছনে দৌড়ায় তখন রিজিক হাসে। কেন হাসে? কারণ রিজিক তার তো চিন্তা দৌড়ানোর করে কথা। আমার দৌড়ানোর কথা ছিল, ও হুম। আমার পিছনে দৌড়াচ্ছে। একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এইভাবে বলেছেন যে কোনো প্রাণী মৃত্যু থেকে যেভাবে পালিয়ে বেড়ায়, সেভাবে যদি সে রিজিক থেকেও পালিয়ে বেড়াতো, ওই রিজিক তার কাছে পৌঁছে যেত। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। দেখেন আমাদের এই জানার কারণে, আমরা না জানার কারণে কিন্তু এই সমস্ত বিষয় থেকে আমরা দূরে আছি, হুম। হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, আমরা রিজিকের জন্য প্রেশান হয়ে যাচ্ছি, কিন্তু রিজিক কিন্তু আমার কাছে আসার কথা। তাইলে এটা হচ্ছে আপনার ওই যে কানজুল উম্মাল নামে একটা বিখ্যাত কিতাব আছে হাদিসের, ওই কানজুল উম্মালের মধ্যে এই প্রকারটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। উনি বলছেন যে রিজিক ২ প্রকার। এক প্রকার রিজিক হচ্ছে যে এই রিজিকটা বান্দার পিছনে দৌড়াবে, আর এক প্রকার রিজিক হচ্ছে বান্দা যার পিছনে দৌড়াবে। এখন বান্দা হিসাবে আমার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার, যে আমি কি করব, আমি রিজিকের পিছনে দৌড়াবো নাকি রিজিককে আমার পিছনে দৌড়াবো। এই মোটামুটি দাগে এইভাবে রিজিকের আচ্ছা, কিছু প্রকার আছে। এখানে আমি আরেকটু জিনিস পরিষ্কার হওয়ার জন্য হুম। জিজ্ঞেস করি। রিজিকের যে ২ টা প্রকার আপনি বললেন, যে কিছু রিজিক বান্দার পেছনে দৌড়ায় আর কিছু রিজিক বান্দা রিজিকের পেছনে দৌড়ায়। হুম। এটা কি একই রিজিক? বান্দা দৌড়ালে রিজিক থেমে যায় এরকম? আবার রিজিক যদি বান্দার পেছনে আসে তো বান্দাকে থেমে যাওয়া উচিত, বিষয়টা কি এরকম নাকি? না, এরকম না, ধরেন চেষ্টাটা কন্টিনিউ রাখতে হবে, কিন্তু ওইখানে উনি বোঝানোর জন্য বলছে যে দেখেন কিছু রিজিক আছে যে আমরা না চেয়েতেই পেয়ে যাই। হুম, হুম, যেমন ধরেন আমি উত্তরাধিকার সূত্রে যে সম্পদগুলো পাই, হুম। এগুলোর জন্য কিন্তু আমাকে কোনো কষ্ট করতে হয় না। রাইট। তো এই প্রকারটা উনি বুঝিয়েছেন যে কিছু রিজিক আছে যেটা বান্দার জন্য, বান্দার পিছনে দৌড়ায়, বান্দা কষ্ট ক্লেশ না করলেও তার কাছে এসে যায়। আরেকটা জায়গায় উনি আবার এটা ব্যাখ্যা দিয়ে বলেছেন যে না, আসলে রিজিকের মূল কনসেপ্টটাই হচ্ছে রিজিক তোমার কাছে আসবে। রিজিকের জন্য তোমার রিজিকের কাছে যেতে হবে না, তোমাকে পেরেশানি করতে হবে না, তোমাকে অতিরিক্ত মানে হতাশাগ্রস্ত হতে হবে না। রিজিকের ইটসেলফ তার যদি আপনি ধরেন এটাকে কি বলে মেজাজ বলেন বা বৈশিষ্ট্য বলেন, রিজিক বান্দার কাছে পৌঁছে যায়। আচ্ছা, কারণ কি বান্দার আল্লাহ কাজ রাব্বুল হচ্ছে- আলামিন রিজিক দেয়। মানে বান্দার কাজ হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করা, আল্লাহ জি। পাকের গোলামি করা। জি। আল্লাহ পাক তখন তার জন্য ধার্যকৃত রিজিক তার কাছে পাঠিয়ে পাঠিয়ে দেবেন দেবেন, জি। এবং আল্লাহর কথা অনুসারে তার শুধু চেষ্টা করতে হবে। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আমরা অনেক সময় দেখা যায় যে প্রচুর ইনকাম করি, কিন্তু আমাদের অনেক আয় রোজগার হয়। কিন্তু তারপরে আমরা আমাদের সংসারে যেই অনুপাতে রোজগার হয় সেই অনুপাতে আমরা শান্তিটা খুঁজে পাই না।
এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে একটা হাহাকার, একটা সংকট, একটা নাই নাই ভাব থেকেই যায়। এটার কারণ কি? আলহামদুলিল্লাহ, চমৎকার একটা প্রশ্ন করেছেন ভাই। আমি মনে করি এই প্রশ্নটা বাংলাদেশের ৯৯% সংসারের প্রশ্ন এবং ৯৯% মুসলমানের প্রশ্ন। আমাদের সমাজে এখন এমন একটা কালচার, এমন একটা সভ্যতা গড়ে উঠেছে যে আমরা অনেক কাজ করতেছি, অনেক ব্যস্ত, অনেক পরিশ্রম করতেছি, কিন্তু সেই অনুযায়ী আমরা আসলে আমাদের সংসারে ওইভাবে শান্তি খুঁজে পাচ্ছি না। এগুলোর অনেকগুলো কারণ আছে। আমি মোটা দাগে ৪-৫টা কারণ বলতেছি। ১ নাম্বার কারণ হচ্ছে না জানার কারণ। যেটা আমি শুরুতে বললাম যে আমরা রিজিক কি, রিজিক কোনটা এটা জানি না, বুঝি না, উপলব্ধি করি না, যার কারণে আমাদের মধ্যে রিজিক সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না এবং হতাশা তৈরি হয়, সংকট তৈরি হয়। দ্বিতীয় নাম্বার একটা কারণ আছে লোভ। আমরা আসলে লোভে পড়ে গেছি। লোভের কারণে আমাদের চোখ অন্ধ হয়ে গেছে। একটা উদাহরণ দেই, ধরেন আপনাকে আমি বললাম যে নুরুল্লাহ ভাই আপনি একটা বাগানে ঢুকবেন, সেই বাগানের ডান পাশে হচ্ছে অনেক ফল ফলাদি আর বাম পাশে হচ্ছে অনেক নেয়ামত, অনেক ফুল, অনেক কিছু আছে। আপনি বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাবেন, কিন্তু ২টা শর্ত দিলাম আপনাকে যে ভাই আপনি হেঁটে যাবেন যে থামা যাবে না। আর দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আপনি যেখানে চলে গেছেন ওখান থেকে আর পিছনে আসা যাবে না। আচ্ছা। এখন ধরেন আপনি অথবা আমি সেই বাগানে ঢুকে ডানে তাকিয়ে বামে তাকিয়ে দেখলাম অনেক কিছু আছে, পরে চিন্তা করলাম যে না, যেহেতু জায়গা আছে একটু সামনে যাই, সামনে হয়তো আরো ভালো কিছু পাওয়া যেতে পারে, অথবা আমি যেই জিনিসটা চাই ওইটার চেয়ে আরো বেটার কিছু সামনে পেতে পারি। সামনে গেলাম, আবার এরকম আশায় আরো সামনে গেলাম, আরো সামনে গেলাম, সামনে গেলাম, এরকম করতে করতে ধরেন ৭০ বছর বয়সে উপনীত হয়ে গেলাম। ওই ৭০ বছর বয়সে রাস্তার শেষে এসে দেখলাম কি এখানে না আছে পিছনের মতো ভালো ফল, না আছে ভালো নেয়ামত, কোন রকম বাসি পোষা কিছু জিনিস পড়ে আছে। কিন্তু শর্ত তো হয়েছে পিছনে ফেরা যাবে না, শর্ত হচ্ছে থামা যাবে না। ভাই রিজিকের বিষয়টা হচ্ছে এরকম, আমরা লোভে পড়ে আমরা শুধু সামনে দেখি যে আরেকটু কষ্ট করলেই মনে হয় আমি আর একটু বেটার পাবো, আরেকটু সামনে গেলেই মনে হয় আমি ওটা বেটার লাইফ পাবো, আরেকটু সামনে গেলেই মনে হয় আমার শান্তি চলে আসবে, রিজিকে ওয়াসাআত চলে আসবে। না, এখন আমি যেটা পেয়েছি এইটাকে আমি উপলব্ধি করব, এইটাকে আমি ভোগ করব, এটার জন্য আল্লাহকে শুকরিয়া করব। এই লোভে পড়া যাবে না। তো লোভে পড়ে আমরা ধরেন এই সংকটটা তৈরি হচ্ছে। মানে যতটা না রিজিকের সংকট, তার চেয়ে বেশি আমার মানসিক সংকট। মানসিক সংকট এবং সেটা লোভের সংকট। আরেকটা চমৎকার কথা বলে দেখেন, না পাওয়ার একটা আফসোস, এটা মানুষকে কুরে খায় এবং আমি মনে করি এটা প্রত্যেক মানুষের মধ্যে আছে। ইভেন আমাকেও শয়তানি ধোঁকা দেয়, না পাওয়ার আফসোস। আমরা যেটা পাই নাই ওইটা নিয়ে আমাদের আফসোস থাকে, অথচ আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যা পাই, যেটা না পাই তার চেয়ে বেশি কিন্তু আমরা পেয়ে যাই, কিন্তু তারপরও আমরা অনেক বড় কিছুর চেয়ে ক্ষুদ্র কিছুর জন্য আফসোস করতে থাকি। ওই যে আমাদের চোখে পর্দা পড়ে আছে, কি পর্দা পড়ে আছে, ৯৯ দিনারের একটা গল্প আছে। আচ্ছা। একজন বাদশা তার একজন খুব ভালো একটা সেবককে একবার চিন্তা করলো তাকে পুরস্কার দিবে, ১০০ দিনার দিবে। এখন মন্ত্রী এসে তাকে বলল যে বাদশা আপনি একটু আমার কথা শোনেন, কি আপনি ওকে ১০০ দিনার না দিয়ে ৯৯ দিনার দেন। তো বাদশা বলল যে কেন ৯৯ দিনার দেবো, বলল যে একটু দিয়ে দেখেন কি হয়। তো এরপর বাদশা তাকে ডাকলো, ডাকার পরে তাকে ৯৯ দিনার দিল, বলল যে তোমাকে আমি উপহার হিসেবে এই দিনারগুলো দিলাম। এরপরে সেবক গিয়ে ওইটা গুনতে শুরু করলো। সে প্রথমবার গুনলো, দেখলো ৯৯ দিনার, চিন্তা করলো বাদশা ১০০ দিল না কেন, ৯৯ দিল কেন। আবার গুনলো, দেখলো ৯৯। আবার সে চিন্তায় পড়ে গেল যে বাদশা আমাকে একটা দিনার কম দিল, কারণ কি, আমার কি কোনো ভুল হয়েছে। আবার সে গুনতে থাকলো। এইভাবে গুনতে গুনতে সে যে তার সেবা করা এটা ভুলে গেল। আচ্ছা। সে যে ওই ৯৯ দিনারের জন্য বাদশাকে গিয়ে কৃতজ্ঞতা জানাবে এটা ভুলে গেল। সে যে বাদশাকে গিয়ে ধন্যবাদ জানাবে যে আপনি আমাকে ৯৯ দিনার দিয়েছেন আলহামদুলিল্লাহ, সে ভুলে গেল। কেন? ওই ১ দিনার না পাওয়ার আফসোস। মানে ৯৯ এর শুকরিয়ার পরিবর্তে ১ দিনারের আফসোস তাকে ব্যস্ত করে ফেললো। এটা সেম ঘটনাটা আমাদের মুসলমানদের ক্ষেত্রে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনদেরকে ৯৯ না, ৯৯,০০০, ৯৯ কোটি, ৯৯ মিলিয়ন বিলিয়ন নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছে, কিন্তু ওই যে একটা নিয়ামত আমরা পাচ্ছি না, সেইটার আফসোসে আমরা ওই ৯৯টা নিয়ামতের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি না। অথবা হয়তো পেয়েছিও, কিন্তু অন্যের দিকে তাকিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তারটা বেশি বেটার। এক্স্যাক্টলি। এরপরে ধরেন আরো কিছু কারণ আছে, ধরেন শয়তানের ধোঁকা, শয়তান তো আমাদের পিছনে লেগে থাকে। আর একটা অন্যতম কারণ হচ্ছে ভাই ইবাদতে গাফেলতি। ইবাদতে গাফেলতি করার কারণে আমরা আমাদের জীবনে রিজিক পেয়েও আমরা সংকটে আসি। কিভাবে? ধরেন আপনি একটা প্রশ্ন করি, ধরেন আজকের যে ক্যালকুলেশন বা আজকের জরিপ হিসাবে আমরা একটা ধরেন পৃথিবীতে ধনীদের একটা সিরিয়াল সাজাই। ধরেন ৫ নাম্বার ধনী হচ্ছে ধরেন বিল গেটস, ফর এক্সাম্পল উদাহরণত বলতেছি। ৪ নাম্বার ধনী হচ্ছে ধরেন মার্ক জাকারবার্গ। ৩ নাম্বার ধনী হচ্ছে ধরেন ল্যারি এলিসন। ২ নাম্বার ধনী হচ্ছে ধরেন ইলন মাস্ক। ১ নাম্বার ধনী কে বলেন তো? স্বভাবতই আমি যখন আপনাকে প্রশ্ন করব তখন আপনি একজন মানুষ খুঁজবেন,
যে 1 নাম্বার ধনী হয়তো মুসা মানুষের অথবা ইতিহাসের বিখ্যাত কোনো একজন ধনী মানুষ খুঁজবেন, ঠিক না? কেন খুঁজবেন? আমি আপনাকে মানুষ দিয়ে উদাহরণ দিয়েছি। কিন্তু আমি বলবো কি জানেন, 1 নাম্বার ধনী হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে। মাশাআল্লাহ। এটা আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পৃথিবীর চেয়ে উত্তম এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এখন ধরেন 1 নাম্বার 2 নাম্বার ধনী আমি বলেছি ইলন মাস্ককে। ইলন মাস্ক 800 মিলিয়ন বা বিলিয়ন ডলারের মালিক। এই টাকাটাকে যদি আপনি হিসাব করেন, এটা পৃথিবীর সম্পদের 1000 ভাগেরও 1 ভাগ না। রাইট। তাহলে সে হচ্ছে ধনী। আর যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়তে পারে, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, আল্লাহ বলছে সে পৃথিবীর সবকিছুর চেয়ে ধনী, সবকিছুর চেয়ে উত্তম জিনিস পাইলো। এইটা আমরা কেন বুঝতেছি না? আমাদের চোখ পড়ে আছে টাকার দিকে। আমাদের চোখ যদি আল্লাহর দিকে পড়ে থাকতো, তাহলে ওই 800 বিলিয়ন ডলারের চেয়ে আমি 2 রাকাত সুন্নাত নামাজকে কিন্তু আমি উত্তম মনে করি। মানে আমরা দৃশ্যমান রিজিকের পেছনে ছুটছি। দৃশ্যমান রিজিকের পেছনে ছুটতেছি এবং ইবাদত থেকে আমরা গাফেল। দেখেন, নামাজে গাফলতির কারণে মানুষের জীবনে বারাকা নষ্ট হয়ে যায়, মানুষের জীবনে রিজিকের সংকট কাটে না। আমার একজন ওস্তাদ আছে সৌদি আরবে, ওনাকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে ওস্তাদ, সৌদি আরবের মানুষ এত ধনী কেন? যদিও বিষয়টা বোঝার জন্য বলতেছি, উনি বলছে দেখো, সৌদি আরবের লোকজন যা কিছু করে আজান দিলে নামাজে চলে যায়। এটা সৌদি আরবের একসময় খুব কঠিন কালচার ছিল, এখন কিছুটা নমনীয় হয়েছে। এটা ঠিক না যে আজান দিলে সব বন্ধ হয়ে যাবে, সবাই নামাজে চলে যাবে। আমরা কি করি দেখেন, আমাদের উচিত ছিল নামাজের ফাঁকে ফাঁকে কাজ করা। আমরা করতেছি কি, কাজের ফাঁকে ফাঁকে নামাজ করতেছি। ধরেন 1:30 নামাজ, 1:25 বেজে গেছে, আমি তখনও বলতেছি ভাই 8-2 মিনিট পরে গেলেও আমি জামাতটা পাবো না। আমার উচিত ছিল 1:30 নামাজ, 1টার সময় চলে আসা, 1:15 সময় চলে আসা, সুন্দরভাবে আগের সুন্নত পড়া, নামাজের জন্য প্রস্তুতি নেওয়া, ইন্তজারুস সালাহ আস-সালাহ। নামাজের জন্য বসে থাকলেও সেটা নামাজ হিসেবে গ্রহণযোগ্য হবে। তো এই যে নামাজে গাফলতি, এই নামাজে গাফলতির কারণে, ইবাদতকে আমাদের গুরুত্ব না দেওয়ার কারণে, ইবাদত সম্পর্কে আমাদের গাফলতি থাকার কারণে আমরা ইনকাম করতেছি কিন্তু আমাদের রিজিকের সংকট কাটছে না, বরকত হচ্ছে না। আচ্ছা, রিজিক সম্পর্কে তো আমরা অনেক কথা বললাম। এই রিজিকটা কি আমার মানে আমি প্রতিনিয়ত এটা উপার্জন করি, নাকি আগে থেকে এটা নির্ধারণ হয়ে থাকে যে আমি যাই করি বা না করি আমি ওইটুকুই পাবো? আলহামদুলিল্লাহ, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চমৎকার বাক্য আছে। উনি বলছে যে আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, অর্থাৎ রিজিক হচ্ছে নির্ধারিত, লোভী হচ্ছে বঞ্চিত। এটার সাথে আরো 2টা চমৎকার কথা বলছে, যদিও এটা আমাদের সাবজেক্ট না। সেটা হচ্ছে হিংসুক পীড়িত, আচ্ছা, কৃপণ নিন্দিত। তো ওইখানে উনি বলছে যে রিজিক নির্ধারিত, লোভীরা হচ্ছে বঞ্চিত। তো রিজিক আসলে নির্ধারিত। এটা বোঝার জন্য আমাদেরকে রিজিকের 2টা প্রকার বুঝতে হবে। ইমাম ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল আসলে রিজিক কত প্রকার, রিজিক কিভাবে বুঝবো, রিজিক কি নির্ধারিত নাকি কম বেশি হয়? উনি বলছে যে রিজিক বুঝতে হলে আগে তোমাকে তাকদীর বুঝতে হবে। তো তাকদীরের 2টা প্রকার আছে আমরা জানি, একটা হচ্ছে তাকদীরে মুবরাম বা মুবহাম, আর একটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। অর্থাৎ তাকদীরে মুবহাম মানে হচ্ছে যেটা একদম নির্দিষ্ট, যেই তাকদীর আর চেঞ্জ হয় না। এরকম ভাবে রিজিকও একটা প্রকার আছে, রিজিক হচ্ছে নির্দিষ্ট, এটা চেঞ্জ হয় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক এবং তোমাদের জন্য প্রতিশ্রুত বিষয়গুলো সব আসমানে আছে। মানে কি, এটা নির্দিষ্ট একটা জায়গায় আছে, নির্ধারণ করা আছে। আর একটা চমৎকার হাদিস আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেছেন যে একজন বান্দা, একজন মানুষ তার মাতৃগর্ভে প্রথম 40 দিন শুক্রাণু হিসেবে থাকে, এরপরে 40 দিন রক্ত হিসেবে থাকে, এরপরে 40 দিন গোশত বা মাংস হিসেবে থাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একজন ফেরেশতা পাঠায়, ওই ফেরেশতা গিয়ে তার 4টা জিনিস লিখে দিয়ে আসে। এই 4টার মধ্যে একটা হচ্ছে রিজিক। তাহলে এই আলোচনা দিয়ে, এই কোরআন এবং হাদিস দিয়ে আমরা কিন্তু বুঝলাম যে রিজিক আসলে নির্ধারিত, রিজিক কিন্তু আল্লাহ ফিক্সড করে রেখেছেন। কিন্তু কিছু কিছু রিজিক আছে আমলের কারণে এটা কম বেশি হয়। ধরেন রিজিক যদি 19 থাকে, আমলের কারণে সেটা 20 হবে, এটা কখনো 30-35 হয়ে যাবে না। যেমন ধরেন হাদিসের মধ্যে অনেক জায়গায় আছে, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে তার রিজিক বাড়ে, কেউ যদি মা বাবার খেদমত করে তাহলে রিজিক বাড়ে, কেউ যদি ইস্তেগফার পড়ে তাহলে রিজিক বাড়ে। তাহলে এরকম ধরেন কিছু রিজিক আছে যেটা ফিক্সড, আল্লাহ রাব্বুল আলামিন ফিক্সড করে রেখেছেন, আবার কিছু রিজিক আছে যেটা আমাদের আমলের কারণে বাড়ে, বদ আমলের কারণে কমে। যদি আমি আমল নাও করি তারপর কিছু রিজিক আমি পাবো। জি, এটা বান্দা হিসেবে ধরে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফিক্স করে রেখেছেন এটা আমরা পাবো, এবং সেটা আমি মুসলমান হলেও পাবো, আমি অমুসলিম হলেও পাবো, বান্দা হিসেবে আল্লাহর কাছ থেকে পাবো। কিন্তু এই ক্ষেত্রে তাহলে আমার চাকরি বাকরি ব্যবসার প্রয়োজনীয়তা কি?
মানে আমি তো তাহলে চাকরি না করলেও রিজিক পেয়ে যাব। মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন আসলে। হ্যাঁ, তো ধরেন রিজিক যদি আমার কাছে ফিক্স থাকে তাহলে আমি কষ্ট কেন করব, ঠিক না? আমি পরিশ্রম কেন করব? দারুণ প্রশ্ন। এটা হলো ধরেন রিজিক নির্ধারিত, কিন্তু রিজিকটা হচ্ছে চেষ্টা, পরিশ্রম এবং ইবাদতের শর্তে নির্ধারিত। আচ্ছা। ধরেন উদাহরণ দেই, ধরেন আমাদের একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ছাদে একটা পানির ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্কের মধ্যে পানি ভরা আছে, ঠিক না? এখন কল দিয়ে যদি আমি কলটা না ছাড়ি তাহলে ওই পানি কি আমি পাবো? ওই পানি পাওয়ার কিন্তু প্রশ্নই আসে না, কিন্তু পানি কিন্তু ওখানে আছে। তো রিজিকটা হচ্ছে নির্ধারিত, কিন্তু রিজিকটা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শর্ত করে দিয়েছেন যে তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে ইবাদত করতে হবে, তোমাকে আমি আল্লাহ মালিক হিসাবে তোমাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বগুলো তোমার পালন করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। ঘোরানোটা হচ্ছে আমার চাকরির মতো। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার চাকরি, আমার পরিশ্রম, আমার ইবাদত, তিনটা জিনিস। এটা হচ্ছে কল ঘোরানোর মতো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখেন আমি যে কাজ করব, আমি যে পরিশ্রম করব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিল এবং তিনি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। তাহলে তিনি কি রিজিকের জন্য কাজ করেন নাই? তিনি কি পরিশ্রম করেন নাই? তিনি বকরি চড়িয়েছেন, তিনি ব্যবসা করেছেন, ব্যবসার দায়িত্ব নিয়ে তিনি মানে ইনকাম করেছেন না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, প্রত্যেকটা নবী রাসূল যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সবাই রিজিকের জন্য কিছু না কিছু কাজ করেছেন এবং এই কাজ করাটা সুন্নাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী পরিচালনা করার সিস্টেম এইটা। ওই যে আমি বললাম যে রিজিক আপনার আমার জন্য নির্ধারিত, কিন্তু ওই রিজিক পাওয়ার শর্ত হচ্ছে আমাকে কাজ করতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে ইবাদত করতে হবে। এই জিনিসটা যখন আমি দায়িত্ব পালন করব, ধরেন আমি এক জায়গায় চাকরি করি, এখন ধরেন আমি বললাম যে ভাই ঠিক আছে আমি চাকরি করেছি, বেতন তো ফিক্সড আছে, আমি কোনো কাজ করব না, মাস শেষে আমাকে বেতন দিয়ে দিবা। এটা কোনো কোম্পানি মানবে? এটা কোনো মালিক মানবে? এখন আমি যদি বলি যে আল্লাহ আমাকে রিজিক নির্ধারিত করে রাখছেন, আমি কোনো কাজ করব না, আল্লাহ আমাকে রিজিক দিয়ে দিবে, এটা উল্টো হয়ে গেল না? তো রিজিক নির্ধারিত, রিজিকের জন্য শর্ত হচ্ছে কাজ করা, চেষ্টা করা, পরিশ্রম করা। যেমনি আমি একটা চাকরি করতে গিয়ে বেতন পাওয়ার জন্য আমি কাজ করি। সুতরাং এটা একদম অবান্তর প্রশ্ন। আমি মনে করি এই প্রশ্ন যারা করে তারা না বুঝে করে। আসলে রিজিক নির্ধারিত ঠিক আছে, আমার কাছে আসবে, সেটার জন্য আমাকে আমার পরিশ্রম করতে হবে, প্রসেস করতে হবে, পানির কলটা কি ছাড়তে হবে। কিন্তু মিরাজ ভাই দেখেন, আমরা অনেক সময় দেখি যে একই কাজ করে, সিমিলার কাজ, সিমিলার চাকরি অথবা একই রকম পরিশ্রম, সমান পরিশ্রম, কিন্তু একজনের উপার্জন, একজনের সম্পদ অনেক বেশি, আরেকজনের সম্পদ অনেক কম। আমরা যেটা আমাদের ভাষায় কাউকে দরিদ্র বলি বা কাউকে আমরা দেখি অনেক সম্পদের মালিক। এইটা কেন? পরিশ্রম তো উভয় সমান করতেছে, বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যিনি দরিদ্র তার পরিশ্রম ধনী ব্যক্তির চেয়েও বেশি হয়, অথচ তা সত্ত্বেও তিনি কম পাচ্ছেন। এটার পেছনে আসলে ইসলামের দর্শনটা কি? জি মাশাআল্লাহ, চমৎকার বিষয়। এটাও আমি মনে করি আমাদের অনেক মুসলমানের মনের প্রশ্ন। অনেক মুসলমান এটা জানতে চায় যে আসলেই তো জানার বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বেশি রিজিক দিচ্ছেন, কাউকে কম রিজিক দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অসংখ্য জায়গায় বলেছেন যে ওয়াল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বা'দিন ফির রিজকি। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যাপারে তোমাদের মধ্যে কাউকে কারো উপরে প্রাধান্য দেয়। আবার বলছে কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা মতো বান্দাদের মধ্য থেকে কাউকে রিজিক বেশি দেয়, আবার কাউকে কম দেয়। তো প্রথম কথা হচ্ছে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত বা তার ইচ্ছা, তার রুবুবিয়াতের শান। তিনি যে আমাদের মালিক, তিনি যে আমাদের পালনকর্তা, তিনি যে আমাদের রব, এই রব হিসেবে তার তো কিছু একটা বৈশিষ্ট্য থাকতে হবে, ঠিক না? এটা তার একটা শান। মানে এখানেও তাহলে সেই প্রথম কথাটা চলে আসে যে কেউ যদি ধনী হয় তাহলে এটা তার নিজের ক্রেডিট না, বরং আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছেন যে সে ধনী হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে তিনি বেশি রিজিক পাবেন, এই জন্য তিনি বেশি রিজিক পাচ্ছেন। এরপরে আরেকটা চমৎকার বিষয় আছে, 2 নম্বর পয়েন্ট হিসেবে বলতে চাই যে এইটা আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বললাম সুন্নাত আল্লাহ, মানে পৃথিবী পরিচালনার যে আল্লাহর যে একটা সিস্টেম, একটা পদ্ধতি, এই পদ্ধতির অংশ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাদের সবাইকে সমান রিজিক দিয়ে দিতেন তাইলে তারা ভারসাম্য নষ্ট করত, সীমা লঙ্ঘন করত। কিভাবে? ধরেন আপনাকে একটা গল্প বলি। ধরেন আজকে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা আসলো যে আগামী মাস থেকে প্রত্যেক শ্রমিক শ্রেণীকে মাসে 1 লাখ করে টাকা দেওয়া হবে, কোনো কাজ করা হবে না। ঘটনাটা কি ঘটবে বলেন তো? আমি বাজারে গিয়ে না কুলি পাবো, আমি রাস্তায় গিয়ে না কোনো রিক্সা পাবো, আমি অফিসের জন্য না ক্লিনার পাবো, আমি বাসার জন্য কোনো বুয়া পাবো। কোন শ্রমিক শ্রেণী আমি যদি না পাই তাহলে একটা ক্যাচাল লেগে যাবে না?
ক্যাচাল লেগে যাবে না? আমাদের যে ভারসাম্যপূর্ণ জীবন, আমাদের যে সুন্দর সমাজ ব্যবস্থা, আমাদের যে পারিবারিক ব্যবস্থা, এটা কিছু ঠিক থাকবে? কিছুই ঠিক থাকবে না, সব কিছু কিন্তু ক্যাচাল লেগে যাবে। তো এই ক্যাচালটা যাতে না লাগে, আমরা যাতে সুন্দর জীবন যাপন করতে পারি, আমাদের পরিবারটা যাতে সুন্দর থাকে, আমাদের সমাজটা যাতে সুন্দর থাকে, পৃথিবীটা যাতে ভারসাম্যপূর্ণভাবে চলতে পারে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক ধরনের রিজিক দেন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি যদি সেই কলের উদাহরণে আবার ফিরে যাই, উপরের ছাদের উপর পানি ট্যাঙ্কির মতো, যে আমার ট্যাঙ্কিতে পানি আছে, আমার হাতের কাছে কল আছে, কিন্তু কলটা বেশি ঘোরালেই যে পানি বেশি পড়বে এটা জরুরি না। এটা জরুরি না। মানে কল কতটুকু ঘোরাচ্ছি সেটা আমার পরিশ্রম বটে, কিন্তু পানি কতটুকু পড়বে এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এখানে চমৎকার আরো একটা হাদিস আছে, আপনি মেবি এই হাদিসটা জানেন। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে আমাদের অবস্থা জানেন, আমাদের মেজাজ জানেন, আমাদের চিন্তা জানেন, আমাদের নিয়ত জানেন। তো ওই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেছেন যে আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি ইচ্ছা করে দরিদ্র রাখি, যদি তাকে ধনী বানাই তাহলে সে এর দ্বারা ঈমান নষ্ট করবে। আবার আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে যাদেরকে আমি ইচ্ছা করে ধনী বানাই, যদি তাকে আমি দরিদ্র রাখি তাহলে সে ঈমান নষ্ট করে ফেলবে। আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে যাদেরকে আমি ইচ্ছা করে অসুস্থ রাখি, যদি তাকে সুস্থ করি তাহলে সে ঈমান নষ্ট করে ফেলবে। আবার আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে যাদেরকে আমি ইচ্ছা করে সুস্থ রাখি, যদি তাকে অসুস্থ রাখি তাহলে সে ঈমান নষ্ট করবে। অনেক লম্বা হাদিস এরকম উদাহরণ দিয়ে দিয়ে বলেছে। তাহলে কাকে কোথায় রাখতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এবং তিনি তার ওই জানা থেকেই তিনি আমাদেরকে এইভাবে রাখতেছেন। এখন কেউ রিজিকটা যে কম পেলো, কেউ রিজিক বেশি পেলো, এটা কি তার জন্য পরীক্ষা? মানে রিজিকের ব্যাপারে যে আমরা পরীক্ষা বলি, যে আল্লাহ রিজিক দিয়ে পরীক্ষা করেন, এটা আসলে কি? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এই যে সংকট, রিজিকের পরীক্ষা একটা দারুণ সাবজেক্ট, এবং আমি মনে করি এমন কোন মুসলমান নেই যারা এই রিজিকের পরীক্ষার মধ্যে পড়েন নাই। রিজিকের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়েই থাকেন। যেমন ধরেন, আমি যদি অনেক বেশি টাকার মালিক হয়ে যাই, আমি যদি অনেক বেশি ধনী হই, আমি যদি রিজিকের বিভিন্ন স্তরগুলো অনেক বেশি পাই, তাহলে এটা আমার জন্য হবে হিসাবের পরীক্ষা, এটা আমার জন্য হবে দান সৎকার পরীক্ষা, যে আমি এত টাকা পেলাম, আমি এই টাকাটার সুষ্ঠু বন্টন করতে পারলাম কিনা, আমি এত টাকা পেলাম, এই টাকাটাকে শুধু আমি একা খেলাম নাকি দরিদ্রকেও দিলাম, এই যে টাকাটা আমি পেলাম আমি কি এটা নিয়ে অহংকার করলাম। এটা হচ্ছে ধনীদের জন্য পরীক্ষা। অর্থাৎ কেউ যদি রিজিক বেশি পেয়ে থাকেন সব দিক থেকে, তাহলে এটা তার জন্য হিসাবের পরীক্ষা, এটা তার জন্য ধৈর্যের পরীক্ষা, এটা তার জন্য অহংকারের পরীক্ষা। পক্ষান্তরে আবার কেউ যদি ধরেন কম রিজিক পেয়ে থাকেন, সে যদি সংকটাপন্ন থাকেন, তাহলে এটা তার জন্য একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক কম দিয়েছেন, এটা তাকে ওভারকাম করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এটার প্রতি সে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার জন্য এটা ভালো মনে করেছেন, এই জন্য এটা দিয়েছেন। চমৎকার একটা বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আমাদের প্রত্যেকের এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা ভালো মনে করেন তিনি সেটা আমাদের জন্য করেন, যেটা আমাদের জন্য আসে ওইটাই আমাদের মঙ্গলের জন্য আসে। কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট বলা আছে যে অনেক বিষয় আমরা মনে করি যেটা আমাদের জন্য কল্যাণকর, আসলে এটার পিছনে থাকে কি? অকল্যাণ। আবার অনেক জিনিসকে আমরা মনে করি যে আল্লাহ এটা আমাকে দিয়েছে, এটা আমার ঠিক হয় নাই, কিন্তু এইটার পিছনেই থাকে কল্যাণ। সুতরাং এই জিনিসটা বোঝার মতো ক্ষমতা বান্দাকে আল্লাহ দেননি। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে রিজিকের সংকটে রাখে, এটা আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে রিজিকের ওয়াসাআত দেয়, তাহলে এইটা আমি সুন্দরভাবে হিসাব দিয়ে ধৈর্য ধরে দান সদকা করে অহংকার না করে আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হব। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে রিজিকের আরও অনেক পরীক্ষা নেয়। যেমন একটা পরীক্ষা আছে হালাল হারামের পরীক্ষা। আল্লাহ রিজিক দিয়ে আমাদেরকে হালাল হারামের পরীক্ষা নেয়। আপনিও জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বিখ্যাত হাদিস আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদে ঢুকে তার ঘোড়াটা একটা লোকের কাছে মানে দেখতে দিয়ে মসজিদে ঢুকলেন, বললে যে তুমি আমার ঘোড়াটা দেখো, আমি একটু নামাজ পড়ে বের হই। তো তিনি যখন ঢুকলেন বা বের হলেন তখন চিন্তা করলেন যে লোকটাকে যে আমি ঘোড়াটা দেখতে দিয়ে আসছি, আমি বের হয়ে ওকে 4 দিনার অথবা 1 দিনার একটা হাদিয়া দিব, হালালভাবে দিব। তো ওই লোকটা কি করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকে যাওয়ার পরে সে ওই ঘোড়ার জিন বা লাগামটা চুরি করে নিয়ে গেল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে দেখতেছে কি, এসে দেখতেছে তার ঘোড়ার ওই লাগাম বা জিনটা নেই। এরপরে সে দেখলো ওই লোকটা চুরি করে চলে গেছে। এরপর তার সেবককে বললো যে তুমি পাশে বাজারে গিয়ে আরেকটা লাগাম বা আরেকটা জিন কিনে নিয়ে আসো। তো ওই সেবক বাজারে গিয়ে দেখলো যে ওই ঘোড়ার জিনটাই একজন লোক বিক্রি করতেছে, লাগামটা একজন লোক বিক্রি করতেছে। পরে ওকে জিজ্ঞেস করলো যে ভাই তুমি এটা কোথায় পেয়েছো? বললো যে কিছুক্ষণ আগে একটা লোক আমার কাছে এসে এটা বিক্রি করে গেছে, তুমি যদি নিতে চাও তাহলে এই টাকা লাগবে। সে যেহেতু লাগবে ওইটা নিয়ে আসলো। তো এখানে শিক্ষাটা হলো, দেখেন ওই লোকটা কিন্তু হালাল ভাবে 4 দিনার ইনকাম করতে পারতো,
আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে তাকে কিন্তু এই দায়িত্ব পালন করার জন্য 4 দিনার দিত। সে চুরি করে হারামভাবে কিন্তু ইনকাম করেছে। তো এটা আমাদের জন্য একটা বড় পরীক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক রেখেছেন। এখন সিদ্ধান্ত আমার হাতে যে আমি হালালভাবে ইনকাম করব, আমি সম্মানের সাথে খাবো, নাকি আমি হারামভাবে ইনকাম করে বেইজ্জতের সাথে খাবো। ভাই আপনি একটু আগে বলছিলেন যে তাকদীর বা রিজিক ২ প্রকার। একটা হচ্ছে রিজিক মুবরাম বা মুবহাম, যেটা কিছুটা কমে বা বাড়ানোর সুযোগ থাকে। আপনি সেখানে উদাহরণ দিয়ে বলছিলেন যে কারো যদি ১৯ থাকে তাহলে সে হয়তো ইবাদতের মাধ্যমে বা পরিশ্রমের মাধ্যমে সেটাকে ২০ করতে পারে। কোনো কারণে কি সেটা ১৮ হতে পারে? মানে যদি সে এমন কোনো কাজ করে তাহলে সেটা কমার সুযোগ আছে? অবশ্যই রিজিক কমবে এবং রিজিক ক্ষতিগ্রস্ত হবে, এবং হাদিসের মধ্যে কোরআনের বর্ণনার মধ্যে অনেকগুলো কাজ আছে। এর মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে যে অকৃতজ্ঞতা। ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের অকৃতজ্ঞতা করলে আমার নিয়ামত কমে যাবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমরা নিয়ামতের শুকরিয়া করি তাহলে নিয়ামত বাড়বে, আর যদি নিয়ামতের অশুকরিয়া করি, অকৃতজ্ঞতা করি, তাহলে নিয়ামত কমবে। এখন প্রশ্ন জাগতে পারে যে একজন মানুষ তো টাকা পয়সার দিক থেকে দরিদ্র, তাহলে সে প্রশ্ন করবে আল্লাহ আমাকে কি রিজিক দিল, আমি কিসের নিয়ামত করব, কিসের শুকরিয়া আদায় করব। চমৎকার একটা গবেষণা পড়তেছিলাম আমি কিছুদিন আগে। একজন মানুষ জন্ম থেকে যদি সে ৬০ বছর অথবা ৬৫ বছর জীবনযাপন করে, আমরা শ্বাসের সাথে কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। নিঃশ্বাসের সাথে আমরা কার্বন ডাই অক্সাইড বের করি। তো এই যে অক্সিজেন আমরা গ্রহণ করি, একটা মানুষ যদি ৬৫ বছর হায়াত পায় তাহলে সে কত টাকার অক্সিজেন গ্রহণ করে জানেন? কত টাকা? সুবহানাল্লাহ, ২৫০ কোটি টাকার অক্সিজেন লাগে একটা মানুষের। আল্লাহ। এই মানুষটা যদি ৬৫ বছর কোনো আইসিইউতে অক্সিজেন ব্যবহার করত তাহলে তার ২৫০ কোটি টাকার অক্সিজেন লাগতো। এটা কি আল্লাহর নিয়ামত না? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নিয়ামতে ভূষিত করেছেন না? অবশ্যই। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেই তো আমি মনে করেন পার পাবো না। দ্বিতীয় একটা বিষয় দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে আমাদের শরীরের মধ্যে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যখন নষ্ট হয়ে যায়, এটা যখন প্রতিস্থাপন করা লাগে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটার মূল্য কত। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছে, অসংখ্য নিয়ামতে আমরা ভরপুর হয়ে আছি। একটা হাদিস এবং একজন বুজুর্গের কথা একটু সমন্বিত করে বলি। একজন বলেছেন যে সারা পৃথিবীতে যত পানি আছে এগুলোকে যদি কালি বানানো হয়, সারা পৃথিবীতে যত গাছ আছে এগুলোকে যদি কলম বানানো হয়, সারা পৃথিবীতে যত গাছের পাতা আছে এগুলোকে যদি কাগজ বানানো হয়, তাহলে আল্লাহর নিয়ামতের কথা লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত শেষ হবে না। ফাবি আইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? তাহলে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা বান্দা হিসেবে আমরা আসলে যখন অকৃতজ্ঞতা করব তখন আমাদের মধ্যে থেকে এই রিজিক কমে যাবে। আরও একটা জিনিস আছে আমাদের মধ্যে যেটার কারণে আমরা রিজিক ক্ষতিগ্রস্ত হয়, সেটা হলো গোপন পাপ। আমাদের সমাজে গোপন পাপটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। গোপন পাপ, ফেসবুক এটা গোপন পাপের একটা কারখানা হয়ে দাঁড়িয়েছে। ধরেন আমি স্ক্রলিং করতেছি, হঠাৎ করে ধরেন একটা অশ্লীল ছবি চলে আসবে। আপনি স্বভাবত কারণেই যদি ২ সেকেন্ড ওইখানে চোখ রাখেন, এরপরে ও আপনাকে শুধু সেই অশ্লীল ছবি দেখাবে। এটা তাদের অ্যালগরিদম, এটা তাদের কোডিং সিস্টেম, ঠিক না? এই গোপন পাপের কারণে আমাদের সংসার থেকে আমাদের বরকত নষ্ট হয়ে যাচ্ছে, আমরা রিজিকের সংকীর্ণতায় পড়ে যাচ্ছি। আরও একটা কারণ যেটা আমরা বলে আসছি যে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে নামাজে গাফিলতি। আমরা নামাজে গাফিলতি করার কারণে আমাদের রিজিকের সংকট কাটতেছে না। আরেকটা কারণ হচ্ছে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার মধ্যে বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আমাদের দেশে এটা মহামারী হয়ে গেছে ভাই, খুব আফসোস লাগে যে আমরা আসলে সকালবেলা ঘুমকে এখন নিয়ামত বানিয়ে ফেলেছি, অথচ সকালবেলা না ঘুমিয়ে কাজ করা এটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য সকালবেলা কাজে বরকতের দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ঘুমিয়েছেন, কাউকে ঘুমাতে দেখে বাহবা দিয়েছেন, অথবা কাউকে ঘুমোতে দেখার পরে মৌন সম্মতি দিয়েছেন, এরকম কোনো ধরনের কোনো বর্ণনা নাই। অথচ আমরা সেই সময়টা ঘুমিয়ে নষ্ট করতেছি, যেই সময়টা আমাদের কাজের বিষয়। এরকম আরও অনেক কাজ আছে, ধরেন বিভিন্ন কাজ করলে যেগুলো হলো আমাদের রিজিক নষ্ট হয়, এবং আমাদের প্রতিদিনের কাজের মধ্যে, প্রতিদিনের লাইফস্টাইলের মধ্যে এরকম অনেক কাজ জড়িত আছে। তো এইটা নিয়েই আমি ধরেন চমৎকার একটা বই লিখেছি, দ্য সিক্রেটস অফ রিজিক অ্যান্ড বারাকা। যদি কেউ বিস্তারিত জানতে চায় যে আসলে কোন কোন কাজ করলে কি কি কারণে আমার রিজিক ক্ষতিগ্রস্ত হয়, কি কি কাজ আমি করতেছি, এগুলো যদি সে চোখে আঙ্গুল দিয়ে দেখতে চায়, তাহলে আমি তাদেরকে পরামর্শ দেব যে আমার এই বইটা যেন তারা পড়ে। ইনশাআল্লাহ পড়বেন আশা করি। ভাই
আমরা তো ধরেন প্রতিনিয়ত গুনাহের মধ্যে আসলে হাবুডুবু খাচ্ছি এবং আপনি মাত্র যে বললেন যে এই গুনাহের কারণে আমাদের রিজিকের সংকট তৈরি হয়, আমাদের রিজিক কমতে থাকে। এই যে রিজিক কমতেছে এবং আমি টানাটানির মধ্যে আছি, এই অবস্থায় কি আমার জন্য দান সাদাকা করা জরুরি? মানে আমার তো মাশাআল্লাহ। নিজেরই অনেকের প্রশ্ন আরকি এটা যে আমার তো নিজেরই নাই, তা আমি অন্যকে কিভাবে দিব? দান সদাকার সাথে রিজিকের কি সম্পর্ক? মাশাআল্লাহ। তাহলে একটা চমৎকার ঘটনা দিয়ে ১ম শুরু করি। মালয়েশিয়ার একজন বিখ্যাত ধনী আছেন, বুখারী উনার নাম। আচ্ছা। উনি যখন ১ম মালয়েশিয়াতে আসেন তখন খুব ছোট। তখন তিনি এসে ছোট্ট একটা কাজ করলো। কাজ করার পরে সেখান থেকে ১০ রিঙ্গিত ইনকাম করলো। হুম, হুম। ১০ রিঙ্গিত ইনকাম করার পরে তার মাকে ফোন করলো যে, "আম্মা আমি তো ১০ রিঙ্গিত ইনকাম করেছি।" আচ্ছা, তার মা তাকে সাথে, সাথে বলল যে, "বাবা তুমি অর্ধেক টাকা দান করে দাও।" আচ্ছা। ছোট্ট মানুষ, বালক, ছোট শিশু, কিশোর, হুম, তার হুম। মনের মধ্যে একটু খটকা লাগলো যে, "আম্মা ১০ টাকা ইনকাম করছি, এর মধ্যে ৫ টাকাই দান করে দিব। আচ্ছা আম্মা আমি একটা কাজ করি না? আজকে ১০ টাকা, কালকে ১০ টাকা, পরশু ১০ টাকা এরকম করে আমি ৫০ টাকা ইনকাম করি, তারপরে একটু বেশি দান করি।" হুম, হুম। তার আম্মা বলল যে, "না, তুমি আজকে ১০ টাকা ইনকাম করেছো, আজকেই ৫ টাকা দান করে দাও।" আচ্ছা। তো সে বলছে যে, "ওই যে আম্মা আমাকে বলছে, ওইদিন থেকে যে আমি দান শুরু করেছি, আমি আজকে মালয়েশিয়ার এই শ্রেষ্ঠ ধনী হওয়ার পিছনে একমাত্র কারণই হচ্ছে ওই দান।" সুবহানাল্লাহ। তাহলে এখন এই ১০ টাকার চেয়ে বেশি মালিক তো আমরা আছি, ঠিক না? তা আমি যদি প্রশ্ন করি যে আমার টাকা নাই, আমি দান করব কোথায়? তাহলে এর চেয়ে বেশি সম্পদ আল্লাহ আমাকে অলরেডি দিয়ে দিয়েছেন। বিষয়টা হলো দানটা সম্পদের পরিমাণের সাথে জড়িত না। দানটা আমার স্ট্যাটাসের সাথে জড়িত। আমার মর্যাদার সাথে জড়িত, আমার মুসলমানিত্বের পরিচয়ের সাথে জড়িত। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "উপরের হাত নিচের হাতের তুলনায় উত্তম।" হুম, এটা হুম। আমার এখন মানিজ্যতের ব্যাপার হয়ে গেল। যে আমি যদি উত্তম হাত চাই তাহলে আমার উপরের হাত নিতে হবে। উপরের হাত মানে হচ্ছে দানকারীর হাত। দানকারী। আর নিচের হাত মানে হচ্ছে দান দানগ্রহীতা। গ্রহীতার হাত। তাহলে হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দানকারীর হাত উত্তম। তাহলে এটা আমার মুসলমানিত্বের পরিচয়ের সাথে আমার মানে সম্মানের সাথে জড়িত হয়ে গেল। তাহলে দান সদকা করতে হবে। আর দান সদকা করলে যে আসলে রিজিক কমে না, রিজিক বাড়ে, এইটার ভুরি, ভুরি প্রমাণ আছে। যেমন একটা খুব বিখ্যাত একটা বাণী আছে। একজন বড় কর্পোরেট কোম্পানির মালিক উনি বলেছিল যে, "আপনি যদি আপনার ইনকাম থেকে ১০% দান করেন, তাহলে আপনার কোম্পানি মোটামুটি চলবে। আপনি যদি ৩০% থেকে ৫০% দান করেন, তাহলে আপনার কোম্পানি বারুদের গতিতে উন্নতি হবে।" তো এটা রমজান মাস চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তার দানের ব্যাপারটা একদম প্রবাহিত হাওয়ার মতো বেড়ে যেত, ঠিক না? হুম, হুম, তো হুম। এইজন্য আসলে এইটা প্রশ্ন করার সুযোগ নাই যে আমার কম আছে, বেশি আছে। যার যতটুকু আছে, সে সেখান থেকে ততটুকু পরিমাণ দান করবে। এবং আমি তো মনে করি যে ওই ১,০০০ কোটি টাকার মালিক যিনি দান করতেছেন, তার চেয়ে যদি কেউ ১০০ টাকার মালিক সেখান থেকে দান করে, তার স্যাক্রিফাইসটা আল্লাহর কাছে বেশি কবুল হবে। রাইট। কারণ সে কমের মধ্যে থেকে দান করেছে। এটা আল্লাহ বেশি পছন্দ করবেন। সুতরাং এটা বলার আসলে সুযোগ নাই যে আমরা আসলে বেশি হলে দান করব, কম আছে এইজন্য দান করব না। আমরা যেই অবস্থায় যেভাবে আছি, ওই অবস্থায় আমাদের দানের দিকে এগিয়ে যাওয়া উচিত। দান আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তার মানে দান করলে সম্পদ কমে না বরং সম্পদ বাড়ে। অবশ্যই বাড়ে। যদি আপনি বলতেন যে এরকম আর কি, কি আমল আছে যার মাধ্যমে সম্পদ আমি বাড়াতে পারবো? মাশাআল্লাহ চমৎকার বিষয়। আমি একটু আগে যে আমার বইটার কথা বলেছি, 'দ্য সিক্রেটস অফ রিজিক অ্যান্ড বারাকা', এই বইয়ের মধ্যে আমি লম্বা ৩-৪ বছর গবেষণা করে টোটাল ৩৫ টা আমল দেখিয়েছি। হুম, হুম। যে ৩৫ টা আমল এটা একদম অথেন্টিক। কোরআন হাদিসের আলোকে একদম অথেন্টিক আমল। যেই আমলগুলো করলে রিজিকে বারাকা আসে, রিজিক বৃদ্ধি পায়, রিজিকের সংকীর্ণতা কাটে এবং ওই রিজিক ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচা যায়। কয়েকটা আমলের কথা বলি। ১ নাম্বার আমল হচ্ছে ধরেন শুকরিয়া আদায় করা, এটা আমরা বলেছি। ২ নাম্বার একটা কাজ আছে মা-বাবার খেদমত করা। ভাই এটা তো আমরা ধরেন এখন ভুলে গেছি। মা-বাবার খেদমত ছাড়া কোনো সন্তানের জীবনে সাফল্য আসতে পারে না। এরপরে ধরেন আরেকটা আমল আছে সকালবেলা কাজ শুরু করা। আমাদেরকে সকালবেলা কাজ শুরু করতে হবে। এরপর আরেকটা আমল আছে দান সদকা করা, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আরেকটা আমল আছে হজ ওমরা করা। হজ ওমরা করার মাধ্যমে রিজিকে বারাকা আসে। হুম, হুম। এরপরে আরেকটা আমল আছে আমরা ইস্তেগফার করা, বেশি, বেশি ইস্তেগফার করা। বেশি, বেশি দুরূদ শরীফ পড়লে আমাদের রিজিকে বারাকা আসে। এখানে একটা কথা বলি দেখেন, ইসলামে কয়েকটা আমল আছে যেটাকে ম্যাজিক্যাল আমল বলা হয়। আচ্ছা। ম্যাজিক্যাল আমল। হুম, হুম। এর মধ্যে ইস্তেগফার এবং দুরূদ শরীফ এটা হচ্ছে ম্যাজিক্যাল আমল। আমরা ধরেন অনেকে কিন্তু ইসমে আজমের পিছনে খুঁজি। হুম, হুম। ভাই ইসমে আজম না খুঁজে আমরা যদি ইস্তেগফার পড়ি তাহলে দেখবেন এই ইস্তেগফার আমার জীবনে ইসমে আজম হয়ে আসবে। কিভাবে? একটা ঘটনা বলি। ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা। উনি একবার কোথাও সফরে গেছেন। তো ওই সময় আসলে সফরে গেলে ধরেন যারা বুজুর্গ আলেম ছিল তারা মসজিদে রাত্রি যাপন করত। তো উনি রাত্র হয়ে যাওয়ার পরে একটা মসজিদে ঢুকতেছিলেন, মসজিদে থাকবেন। তো ওই মসজিদের খাদেম তাকে চিনতেছিল না।
তাকে বের করে দিচ্ছিল, বলছিল যে এই মসজিদে থাকা যাবে না, মসজিদে থাকা নিষেধ। তো এই ঘটনাটা আবার ওই মসজিদের পাশে যে ছোট দোকান থাকে এরকম একটা দোকানদার দেখতেছিল যে এরকম একজন বুজুর্গ আলেম, একজন ব্যক্তি মসজিদে থাকতে চাচ্ছে, তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। তো পরে উনি গিয়ে ওই আলেমকে বলল যে হজরত, আপনি মনে হয় রাত্র কাটাবেন, মসজিদে আপনাকে থাকতে দিচ্ছে না, আপনি চাইলে এই রাত্রটা আমার বাসায় থাকতে পারেন। আচ্ছা। তো উনি যে চিন্তা করলো যে ঠিক আছে, রাত্রিটা আমার থাকা দরকার, তাহলে আমি থাকি। তো ওই লোকের সাথে কথাবার্তা, তার বাসায় যাওয়া, খাবার খাওয়া, এই অবস্থায় ওই ইমাম সাহেব দেখতেছিল যে ওই ভদ্রলোক ইস্তেগফার পড়তেছে, একটু পর পর ইস্তেগফার পড়তেছে। পরে ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনি কি প্রতিনিয়ত এরকম ইস্তেগফার পড়েন? বলছে যে হজরত, আমি চেষ্টা করি সবসময় ইস্তেগফার পড়ার। তো উনি বললেন যে এই ইস্তেগফার পড়ার মাধ্যমে আপনি কি পেয়েছেন? তো উনি মোটামুটি একটু আশ্চর্য হয়ে বললেন যে হজরত, কি বলবো, কি পেয়েছি এটা বিষয় না, একটা জিনিস ছাড়া পাই না এরকম কোনো বিষয় নাই। দেখেন ইস্তেগফার কত বড় আমল। একজন দোকানদার, ছোট্ট ব্যবসায়ী, সে বলতেছে যে এই ইস্তেগফারের আমলে আমি আল্লাহর কাছে যা চেয়েছি সবই পেয়েছি, শুধু একটা পাই নাই। আচ্ছা। এখন ইমাম সাহেবের একটু কিউরিয়াসিটি জাগছে যে এই লোকটা এত কিছু পেলো, একটা পেলো না কি? তাকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনি কি জিনিসটা পান নাই? সুবহানাল্লাহ বিহামদি। ওই লোকটা বলল যে আমি শুনেছি আহমদ ইবনে হাম্বল আমাদের জামানার সবচেয়ে বড় ইমাম, আমার একটু আশা ছিল ওনার সাথে আমি জীবদ্দশায় সাক্ষাৎ করব, এই চাওয়াটা আল্লাহ আমার পূরণ করে নাই। আচ্ছা। ইমাম সাহেব তার কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন যে ভাই, আপনার সামনে যেই বান্দা বসে আছেন, আমি গুনাহগার ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের একটা আমলের মাধ্যমে একজন মানুষের সব চাওয়া পূরণ করেছেন, একটা বাকি ছিল, সেটা তার দরজায় এসে সেটা পূরণ করলো। তো এই জন্য ভাই আসলে আমরা যদি রিজিকে সংকটে থাকি, আমরা যদি রিজিকে বারাকা চাই, আমরা যদি নানান ধরনের হতাশাগ্রস্ত থাকি, আমরা যদি বিপদ আপদে থাকি, আমরা যদি চাই আমাদের লাইফটা একটু স্মুথলি চলুক, তাহলে আমি সাজেস্ট করব দুইটা আমল যেন আমরা কন্টিনিউ করি। একটা হচ্ছে ইস্তেগফার, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেও হবে, আর যদি কেউ বড় ইস্তেগফার পড়তে পারে তাহলে সেটাও পড়তে পারবে। আর একটা হচ্ছে দুরূদ শরীফের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা যত বেশি দুরূদ পড়বো, আপনিও জানেন হাদিসটা, একজন সাহাবী গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে কতক্ষণ দুরূদ পড়বো? তো কয়েকবার বলার পরে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত বেশি পড়বা তোমার তত বেশি লাভ। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বেশি দুরূদ শরীফ পড়বো, ইনশাআল্লাহ আমাদের জীবনের সমস্ত বিপদ আপদ কেটে যাবে, রিজিকের সংকট দূর হয়ে যাবে। এরকম আরো অনেক প্রায় 35টা আমল আছে যেটার মাধ্যমে আমরা আমাদের এই রিজিকের সংকট কাটিয়ে উঠতে পারি ইনশাআল্লাহ। ভাই, আমাদের ওই যে রিজিক বৃদ্ধির কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে কোন কোন আমলের মাধ্যমে রিজিক বাড়ে। আমরা কোরআনে দেখি আল্লাহ পাক বলেছেন আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান আমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়। আমরা যে দান করব, দান করতে গেলেই শয়তান আমাদেরকে বলে যে দান করলেই তো সম্পদ কমে যাবে। তখন একটা মানসিক চাপ তৈরি হয়, একটা প্রেশার তৈরি হয় যে দান করব নাকি করব না, থাক পরে করব। ওই যে আপনি মালয়েশিয়ার ভদ্রলোকের কথা বললেন যে আমি আরো একটু ইনকাম করি তারপরে দান করব, ওনার মা বলেন যে না, তুমি আজকে দান করো। এই যে মানসিক চাপ, এই যে দোটানা দ্বিধা, এটা কাটায় ওঠার উপায় কি? ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার কথা বলেছেন। আসলে শয়তান তো আমাদের পিছনে আসলে শুরু থেকেই লাগা। তো এই ক্ষেত্রে প্রথম কথা আমি বলবো, শয়তানের কাজ শয়তান করবে, আমাদের কাজ আমরা করব। আচ্ছা। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে আমাকে ধোঁকা দেওয়া, শয়তানের কাজ হচ্ছে আমাকে বিভ্রান্ত করা, এটা শয়তান করতে থাকবে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করা, পরিশ্রম করা, ইবাদত করা, সর্বশেষ আল্লাহর উপরে ভরসা রাখা। তাইলে শয়তানের কাজ শয়তান করবে, আমাদের কাজ আমরা করব। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, আমরা ওই ধোঁকাকে ওভারকাম করে আমরা কি করব? চেষ্টায় নিয়োজিত থাকব, আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকব, আমরা ইবাদত বন্দেগীটা বেশি করে করব। ভাই, একজন মুসলমানের সর্বপ্রথম কাজ হচ্ছে ইবাদত করা, সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। আমরা নামাজ পড়ব, নামাজের ফাঁকে ফাঁকে কাজ করব। আমরা কখনো কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়ব না। এরপর আরেকটা বিষয় তৈরি হয়েছে, শয়তানের এই ধোঁকার কারণে আমাদের মানসিক চাপ তৈরি হয়, ঠিক না? এই মানসিক চাপ কাটানোর জন্য আমরা দুই একটা কাজ করতে পারি। যেমন একটা কাজ হচ্ছে আমাদেরকে অবশ্যই জীবনযাপনের ক্ষেত্রে ভালো সঙ্গ নির্বাচন করতে হবে, ভালো বন্ধু, ভালো সহপাঠী, ভালো সহকর্মী, ভালো মানুষদের সাথে চলতে হবে। কারণ ভালো মানুষদের সাথে চললে এই শয়তানের ধোঁকা থেকে ওভারকাম করতে পারবো, আমরা মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবো। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আমরা পরিকল্পনা করে কাজ করতে হবে আমাদেরকে। আমরা যদি ধরেন পরিকল্পনা করে কাজ করি, তাহলে আমরা এই শয়তানের ধোঁকায় যে মানসিক চাপ তৈরি হয়, এইটা আমরা ওভারকাম করতে পারবো। সর্বশেষ ধরেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা বিবেচনা করি, তাহলে এই মানসিক চাপ কাটিয়ে ওঠার জন্য আমরা মানসিক প্রশান্তি চর্চা অথবা ব্যায়াম জাতীয় কিছু যে বিষয়গুলো আছে, এগুলো করলে আমরা এই মানসিক চাপগুলো কাটিয়ে উঠতে পারবো। সর্বশেষ কথা হচ্ছে আমার যে ভাই,
রিজিক নিয়ে আমরা এই শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, এটা শয়তানের কাজ। শয়তানের ধোঁকা আমরা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে, আর এই শয়তানের ধোঁকা ওভারকাম করার জন্য আমাদেরকে 3টা কাজ করতে হবে। একটা হতে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টার মধ্যে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইবাদত করে যেতে হবে, ইবাদতের মধ্যে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। 3 নম্বরে হচ্ছে সর্বশেষ আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ পাক আমাদের রিজিকে বরকত দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আজকে রিজিক সংক্রান্ত খুব চমৎকার একটা আলোচনা শুনলেন। কি কি কাজ করলে রিজিক বাড়ে, কি কি কাজ করলে রিজিক কমে, এবং কিভাবে আমার জীবনে রিজিকে বারাকা আনা দরকার, এবং কিভাবে রিজিকের প্রশস্ততার জন্য আমার জীবনকে পরিচালিত করা দরকার, সে সংক্রান্ত চমৎকার আলোচনা করলেন। এবং তিনি একই সাথে এই কথাটাও বললেন যে এই সম্পর্কিত আরও বিস্তারিত যদি আমি জানতে চাই এবং আমার রিজিকে যদি আমি আমার প্রত্যাশিত জায়গায় নিয়ে যেতে চাই, একই সাথে রিজিকের মধ্যে যদি আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে এই লেখকের যে নতুন বইটি দ্য সিক্রেটস অফ রিজিক অ্যান্ড বারাকা, এই বইটি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ মিরাজ ভাই, আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে জীবন ঘনিষ্ঠ একটা বিষয়ে চমৎকার কিছু সাজেশন এবং চমৎকার কিছু আলোচনা করলেন। আল্লাহ পাক আপনাকে বরকত দান করেন এবং আপনার লেখনী, আপনার আলোচনা এবং আপনার পড়াশোনা, আপনার গবেষণা আল্লাহ পাক আরও বেশি বরকত দান করেন। জি নুরুল্লাহ ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি রকমারিকেও ধন্যবাদ জানাচ্ছি। যে আসলে আমি কিন্তু ন্যাচারালি ভিডিও করি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রিজিক সাবজেক্টটা নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের ভুল মাইন্ডসেট প্রচলিত আছে। এই জন্য ভাবলাম যে এই প্ল্যাটফর্মে আমি এই বিষয়টা নিয়ে কথা বলি। এই জন্য আপনাকে এবং রকমারি.কমকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের সকলের রিজিকে আরও বেশি বারাকা দান করেন, আমিন। আমরা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।